ভিউয়ার্স তো হচ্ছে স্টেরিয়া এনআইএফটি হচ্ছে এখন ক্লেম করা যাচ্ছে, কীভাবে ক্লেম করবেন সেটা হচ্ছে ভিডিওতে দেখাবো। এই জন্য আপনারা হচ্ছে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের মধ্যে চলে আসবেন, এখান থেকে ডিসকভার অপশনে চলে যাবেন। ডিসকভার অপশনে যাবেন, যাওয়ার পর হচ্ছে আপনারা এখান থেকে ড্যাপসে চলে যাবেন। ড্যাপসে যাওয়ার পরে হচ্ছে সার্চ বক্সে আপনারা হচ্ছে স্টেরিয়া এনআইএফটি লিখবেন। সার্চ বক্সে ক্লিক করলে আপনাদের সামনে সরাসরি স্টেরিয়া এনআইএফটি চলে আসবে, অথবা আপনারা এখানে সার্চ বক্সে স্টেরিয়া এনআইএফটি লিখে সার্চ করলে এটা চলে আসবে। আপনারা হচ্ছে স্টেরিয়া এনআইএফটির মধ্যে জাস্ট প্রবেশ করবেন। তো তখন হচ্ছে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা উপরের দিকে দেখেন 3 ডট অপশন আছে, এই 3 ডট অপশনের মধ্যে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করার পর এরকম চলে আসবে। নিচে দেখতে পারবেন টোকেন লেখা একটা অপশন, এই যে টোকেন, এখান থেকে টোকেন লেখা অপশনের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লেম এয়ারড্রপ লেখা আসবে, আপনারা ক্লেম এয়ারড্রপের মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের সার্ভার জনিত সমস্যার কারণে যেখানে এইরকম দেখাতে পারে, তো এই সমস্যাটা কীভাবে দূর করবেন সেটাও দেখাচ্ছি। এইটার জন্য জাস্ট হচ্ছে যেখান থেকে ম্যান আইকন আছে, ম্যান আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করে যে এটা হচ্ছে ডিসকানেক্ট করে দিবেন। ঠিক আছে, ডিসকানেক্ট করবেন, ডিসকানেক্ট করে দিলাম। তো ডিসকানেক্ট করার পর আবার এরকম চলে আসবে। তো দেখেন এখন আমরা আমাদের ওয়ালেটটা আবার কানেক্ট করতে হবে, যে কানেক্ট লেখা, এখান থেকে আমরা ওয়ালেটটা আবার কানেক্ট করে নেব। যে কানেক্টে ক্লিক করেন, বাইন্যান্স ওয়ালেট চলে আসবে, বাইন্যান্স ওয়ালেটে ক্লিক করবেন। তারপরে সাইন অপশনে ক্লিক করলে এটা ভেরিফিকেশন করে সাইন করে নেবেন। ঠিক আছে, হ্যাঁ, এখন আপনাদের সামনে এরকম চলে আসবে। এখন জাস্ট হচ্ছে যেখানে এই জায়গায় একটা ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে এটা বিএসসি নেটওয়ার্ক সিলেক্ট করে দিবেন। তারপরে আবারও 3 ডটে ক্লিক করবেন, টোকেনে ক্লিক করবেন, আবার যেখানে ক্লেম এয়ারড্রপ চলে আসবে, ক্লেম এয়ারড্রপের মাঝে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করলে দেখেন এখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আমরা ক্লেম করতে পারবো। ক্লেম করবে কী হবে, যেখানে দেখেন ক্লেম চলে আসছে, ক্লেম অপশন লেখা চলে আসছে। আপনারা হচ্ছে এখান থেকে ক্লেম লেখা অপশনের উপর মাঝে একটা ক্লিক করবেন। ঠিক আছে, সামান্য পরিমাণ বিএনবি কিন্তু ফি কাটবে, যেটা আপনার ওয়েব3 ওয়ালেটের মাঝে থাকতে হবে। তো ক্লেমে ক্লিক করলাম, এটা দেখেন একটু ভেরিফিকেশন হচ্ছে। তো খুবই সামান্য পরিমাণ ফি কাটবে, 9 সেন্ট ফি কাটবে, খুবই অল্প পরিমাণে। তো এটা এরকম চলে আসবে। এখান থেকে কনফার্মের মাঝে জাস্ট ক্লিক করবেন, তারপরে যে ভেরিফিকেশন করে দিলে এটা ক্লেম হয়ে যাবে। তো দেখেন যে ক্লেম হচ্ছে। তো দেখেন যে আমাদের এটা কিন্তু ক্লেম সাকসেসফুল হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে ক্লেম সাকসেসফুল হয়ে গেলে এই যে এখানে ক্রস বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, ক্রস বাটনে ক্লিক করে একদম হোম পেজে চলে যাবেন, বাইন্যান্সের ওয়েব3-র এই যে হোম পেজে চলে আসবেন। আসার পরে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন আপনাদের এসএনআইএফটি টোকেন এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে একটুখানি রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার পরে তো হচ্ছে তারপরে একটু সময় অপেক্ষা করুন। অপেক্ষা করলে দেখতে পাবেন আপনাদের বাইন্যান্স ওয়েব3-র মাঝে যে নোটিফিকেশন চলে আসবে যে ওয়েব3 এসএনআইএফটি রিসিপ্ট। তো এটা হয়ে গেলে জাস্ট ওয়েব3টা একটুখানি রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে দেখতে পারবেন আপনাদের এসএনআইএফটি টোকেনটা এসে যাবে। দেখেন যে আমরা এখন যদি একটু স্ক্রল করি, দেখেন এই যে এসএনআইএফটি টোকেন কিন্তু এখানে ক্লেম হয়ে গেছে। ঠিক আছে, তো আপনাদের যদি অনেকের আছে এসএনআইএফটি টোকেন এখানে শো করতেছে না, সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনাদের টোকেনটা ম্যানেজ করতে হবে। এই জন্য যে এখান থেকে যে ম্যানেজ টোকেন অপশনটা এখানে আছে, ম্যানেজ টোকেন অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে সার্চ বক্সে লিখবেন হচ্ছে এসএনআইএফটি। ঠিক আছে, এসএনআইএফটি আসলে আপনাদের সামনে এটা চলে আসবে। যদি এটা এরকম অন করা না থাকে, অর্থাৎ এরকম যদি অফ করা থাকে, তাহলে যে এই বাটনের উপর ক্লিক করে এটা অন করবেন। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। তো অন হয়ে যে ব্যাগে চলে আসবেন, তারপরে একটু রিফ্রেশ করলে, কিছুক্ষণ রিফ্রেশ করলে আপনাদের টোকেনটা এখানে শো করবে। ঠিক আছে, অধৈর্য হবেন না, একটু অপেক্ষা করবেন, আপনাদের এখানে চলে আসবে। জাস্ট আমি যে প্রসেসটা দেখালাম সম্পূর্ণ এই প্রসেসটা ফলো করেন, আপনারা সঠিকভাবে এখানে ক্লেম করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। এবং টোকেনটা হচ্ছে 3টায় লিস্টেড হবে, আর মাত্র 10 মিনিট সময় আছে। 10 মিনিট পরে এটা লিস্টেড হবে, তারপরে আপনারা সেল করতে পারবেন। কীভাবে কী করবেন সেটা সম্পর্কে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।